সিঙ্গেল মাদার, আমরা তো ডান্স করব। তাহলে কান্না করতেছো, এটা কেমন দেখো? ডান্স করো, খুশিতে ডান্স করো। হ্যাঁ, আমরা ডান্স করে আসো। অনেক খুশি, এই যে বিশাল আকাশের মতো। কিসের মতো? আকাশের মতো। মেয়েকে নিয়ে কি স্বপ্ন? ভালো মানুষ হবে, আর বাকিটা ভবিষ্যৎ আল্লাহ নির্ধারণ করবে যে কি হবে। আমার প্রত্যাশা সবসময় আমার মেয়ের কাছ থেকে আমি ভালোটাই প্রত্যাশা করি এবং ভালোটাই আসে। এটা তো মাত্র ফার্স্ট স্টেপ, আরো অনেক স্টেপ বাকি রয়েছে, অনেক দূর যেতে হবে। জীবনের প্রথম ধাপ। খুশির কান্না, অনেক 10 বছর সাধনার পর এটা খুব খুশির কান্না। তুমি কথা বলো। একটু আপনার অনুভূতি জানতে চাই। অনেক ভালো লাগতেছে, অনেক কষ্টের পরে এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, যা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আপনিও কান্না করে দিচ্ছেন। আমার সন্তানের সাফল্য হয়েছে আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আমার মেয়েকে নিয়ে আমার এটাই স্বপ্ন, যেন মেয়ে বড় হয়ে একটু ডাক্তার হয়ে যেন মানুষের জনসেবা করতে পারে, যেন বড় হয়ে সে দেশের এবং দশের কাজে লাগতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমার বাবাকে জানাবো আমি জিপিএ 5 পাইছি, আত্মীয় স্বজন যারা আছে, যারা অনেক জানার ইচ্ছা যে আমি কি করলাম তাদেরকে সবাইকে জানাবো। তারপরে হইতেছে মাকে বলবো ভালো খাবার টাবার রান্না করে দিতে। আর আজকে যেহেতু বৃষ্টি, বাসায় তেমন কোনো কিছু করা হবে না, একটু আনন্দ করবো। এর সে সকাল রাত 11টা পড়তে বসলে রাত ভোর 3টা পর্যন্ত, 3টার আগে তাকে আমরা ঘুমাইতে দেখিনি। আমরা গিয়ে আরো রাগারাগি করতাম, দেখো তুমি একটু ঘুমা, কারণ আম্মু আর একটু বাকি এরকম করতে করতে সে ওই রাত 3টা 4টা এই পর্যন্ত সে অনেক পরিশ্রম করছে। ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার ইচ্ছা আছে, ঢাকা মেডিকেলে পরীক্ষা দিব, যেই মেডিকেলে আসে সরকারি মেডিকেলে। তো আল্লাহ যদি চায় অবশ্যই পাবো, আর যদি না চায় তাহলে হচ্ছে দেশে থেকে কিছু করবো। তার বাবা রাত 2টার সময় উঠে তাকে ডিম সিদ্ধ করে দিত, দুধ গরম করে দিত, আপেল কেটে দিত, হয়তো আচ্ছা আম্মু পড়তেছে যখন এটি একটু খেয়ে নাও, তাহলে শরীর একটু। হ্যাঁ, সবাই মায়ের আব্বু রাত্রের যত্নটা এর আব্বা, আমি নেই রাত্রের যত্নটা পুরোটাই আর বাবা নিয়েছে।